তো হে গাইস, গুড মর্নিং টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আমরা তো আইছি প্রথম ইপির যে তোমার আশ্রম আইয়া বলে সানু করে বাড়িছি বলে এরা করলে আনছি, তখন খাওয়ার টাইম হয়ে গেছে। সবাই ডাকছেন, আমরা সব অনুবাদ সবাই যাইমো হানি খাওয়া দাওয়া শেষ করবো, দেখতে পারবা। আর আসামটা দেখো কত সুন্দর, আর এই সিংহটা কি লাগে, মানে অকন ধরি লিব সিংহটা লাগে যে বেতালা। আর যত আশ্রম আছে সব আশ্রমের সিংহ পাইছি গাই, সত্যি কথা যেটা। হ্যাঁ, এই পিডি আশ্রমটা খুব ভালো। আর ওখান তো খানির টাইম, আমিও খাই বুঝি ডাল চাওয়াল সবজি আচার এইসব নিয়ে বইছি খাওয়া। তো রাইসটা খুব সুন্দর দেখতে লাগে, লগে আসুন বাবা দেখতে পারা গাড়িটা। আর আমি বইতে লাগবো জানবো, কারণ আমি বললাম তারা সবাই টিকিট। তো উমেশ ভাই এসেছেন, তারা জন্য খাইরা আমি আমার কাছে টিকিট না, তার লাগে আমি গেলে কি তো তারা খানি বইতে নাই। আমি জানি সব বুঝি বুঝা তোমার। তো আমি বুইয়া সবরে মন করছি, মেশো তারা খাইরা আমার খানি শেষ হয়ে গেছে। আর মানে যতবার ইচ্ছা তুমি লইতে পারবা, যতবার ইচ্ছা তুমি, মানে খুব ভালো। আর নিজে সেলফ আর কি নিজে তারান বাই দুই বাই নিজে ভাই খুব ভালো লাগে জিনিসটা। তো তারা খাইয়া তারা গল্প করা। আমরা খাওয়া দাওয়া শেষ করি, আমরা যেতাম গিয়া গুড়ানিত যেতাম। তাই আমরাও বাড়াইছি সব, মানে ভক্তবৃন্দ করে আমরা তারা খাইছেন খাওয়া শেষ হওয়ার পরে সব দিয়ে গিয়া খাওয়া দাওয়া শেষ সব দিয়ে গিয়া ও যাও ভাই হে যারা আটে লাগে কোনো হ্যান্ডসাম, বাট কোনো ব্যাংক নাই আমার। এখন আমরা হ্যান্ডসাম চলে, গুড লুকিং চলে, সুন্দর লাগে আমার দিকে আশ্রম কি সেই লাগে রে আমার দেখিয়া। সে আমার তোমরা কইও সব বাড়াই যাম। আমরা বই গেছি টোটাল এখন 200 টাকা লাগবো। আমি কই আল্লাহ ভাই জনপতি 200 টাকা বুঝলাম নি, 8 জনের শেষ টাকা শেষ আমরা 1600 টাকা বুঝতে পারলাই। সেটা কারণ 1600 টাকা লেগেছে, কিন্তু আমরা দিতে তো লাগবো। তো আমরা সব যাই আর দেখতে পারা বৌদি ভিডিও করে বাইরে করে দেওয়া সস্তা ব্লগ। আর আমি লাগ হইলছে বেজ্জত হইলছে, তো বৌদি উঠি গেলার আগো, তার আগে উঠি গেলে তো কিচ্ছু করার নেই। আমরা ভিডিও বানাবো সব কিছু। আর ওই দোকান পেট্রোল পাম্প, যেটা আমার না বাবার নাই আর কি, তাহলে এই পেট্রোল পাম্প। তো আমরা গেছি আকবরের কিলাত। প্রথম আকবরের কিলা যাবো, যেতে পারে আকবরের কিলা। বাপরে বাবা, তো ইন্দি যদি ফুরিয়ে গিয়ে মরতে যাবো মনে হয়, মরিয়ে যাবো। আকবরের কিলা লাগে যাবো গন্না কা জুস, বাপরে বাপ হে বেটার সেলিম দিতে শেষ হয়ে যায়। তো ওই দেখতে পারা আমরা পুরো আকবরের কিলার সামনে আসি, পুরো ঢুকি যাবো। তো ওই দেখতে পারা আকবরের কিলাটা কত বন্ডা, কত মোটা কিলা দেয় না, ই বাপরে বাপ ইন্দি যদি পড়িয়ে শেষ। ওই যে আকবরের ল্যাট্রিনের একটা আছে আগে আমার ফিস দিকে নিয়ে। তারপরে আমরা আকবর কিলার যারা গেট আছে, আকবর কিলার তো ঢুকে যেত না, কারণ পুরো আর্মি ক্যাম্প হয়ে গেছে। ওই যে কিলার গেট আছে, গেটে বাইরে এখন ঢুকবো আমরা যাবার। এর আগে মানুষ দেখে আর মানে দেখায়নি, এনে হইলো পুলিশ স্টেশন যদি কিচ্ছু মানে গাড়ি উঠে যায়, তারা তোকে ইয়া দিব। আর এই দেখো আমরা আকবরের কিলা, ওই তো আকবরের কুইন আসলা আকবরনি তান কিলা, আমার চাট আছে, সবটা দেখতে পারবা এনে হইলে। তো এই জায়গাতেই আমার মনটা খুব শান্তি হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। সাইডে হইলে কিন্তু মা টিভি দি তো ভাইয়া আমি যেতে পারা মোবাইলে কিছু একটা ব্লার হইতেও দেখি, দেখা যায় আমার মুখটা একটু সুন্দর, আরো ভালো খুশি, মনটা খুশি হয়ে গেছে, মুখটা তো সুন্দর দেখা যায়। তো মানুষ দেখতে পারা, কত মানুষ রে বাপ রে বাপ, পাড়াইরা দেখতে পারা। এই দেখো বৌদি দেখায়নি, আমার বইনও দেখো কিলা আগে তারা নিয়ে দৌড়ার, তাই আকবরের কিলা দেখতে আগে পাগল হয়ে গেছে। কিন্তু আকবরের কিলা তো বন্ধ, এটাই বলে গেছেন। তো আপনি আছে অসত্য বট, যেটার মধ্যে রাবণের সীতারে তোমার দরিয়া নিয়ে রাখছিল বট গাছ। এটা বহুত প্রাচীন কাল থেকে এই পিঠগুলো খালি তো মানে এইসব দেখুন মানে ওইসব বহুত বাম্পার লাগে ভাই, মন্দির সব প্রাচীন জিনিস সব ইউপিত। তো আমরা তো আটি আর ভাই, আমাদের কুত্তাও আছে, কুত্তা এগুলো রেডি দিতে আর কি। আমার বইনে জায়গাটা দেয় ওই জঙ্গল দেখা, ওই দিন জায়গাটা দেখলাম। এটা হলে আকবরের আগে যুদ্ধ হইলে তারা মিসাইল দিতাম, ভুস বুম ওই লেগে এই জায়গাটা দেখতে পারা। এই জায়গাতে আগে যুদ্ধ হইতো, বাপরে বাপ, মানে দেখিয়া খুব আনন্দ লাগে। দেখলাম পুরা মানে জিনিসপত্র দেখিয়া, নামে শুনতাম, আজকে লাইভ দেখিয়া যেতে পারা। আবাই দিয়ে আগে যাইতে আবাই দিয়ে যা এবার দিয়ে আবা সিস্টেম তারা বহুত বাবা দেখুন বা ডিজাইন দেখেন, ডিজাইনরা কেউ পারতো না। আর কাপাল খালি কাপাল দেখি ওইল সত্য বট, যেটা যে সীতারে আনিয়ে রাখছিল। বাট এখানে আমরা স্টোরি করে লেগে এলাও নাই। বাট তোমার আর্মি তোলা যারা তারা ফ্যামিলি এবার ঢুকতে পারবো, এটা আবার কিতা নিয়ম ভাই, ওরা মানে কিতা কইতাম আমার যে রাগ উঠছে, কিন্তু রাগ উঠলে কিচ্ছু করার নেই। এখানে আর্মি ফ্যামিলি ছাড়া খেলে ঢুকতে
দিতে হয় না তারা, এটা একদম বাজে জিনিস, একদম বাজে জিনিস, এরকম তো ঠিক না। খালি আর্মি ফ্যামিলি দিতে হয়, আমরা কি চাইছি না দেখার লাগে, আমরা তো চাইতে তো আর্মি ফ্যামিলিও দিতে আসলে সব নিয়ম তো সবারই সমান থাকতো, কিন্তু বাট এটা কোনো সমান নয়। তার মানে কিতাব আমি পিরিয়ড যে কোনো কিচ্ছু সমান নয়, যার কাছে পয়সা বেশি এও মালিক সুজাই সব। তারপরে কি আমরা এখন হয়ে গেছি তোমার দেখি আর যেমনি বাপরে বাপ তোমার জল মন্থন সমুদ্র মন্থন এটা হয় ওটা ওর আমরা ওই ঢুকিয়ে দেখি যেমনি ঢুকছি বাপরে বাপ ওই যেখানে কচ্ছোয়া মানে আইলে ওই যে আই ঠাকুরের সামনে আইসি ওইটা হলো প্রমাণ, কারণ কচ্ছোয়া নারায়ণের মূর্তি এই কিন্তু যে উপরে পরে উপরে শুনছি তোমার যেমনি মোবাইল এলাও নাই, তখন আমরা মোবাইল এলাও নাই তখন মতো আমি ভিডিও বানানি অফ করে দিয়েছি দিমোখন দিয়ে আমরা এই মুখে দেখবো। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা তো দেখাইতে পারতাম না, এটা আমরা বহুত খারাপ লাগে। ঠিক আছে, তখন নারায়ণের দর্শন করি, কিন্তু নারায়ণের এই যে টিভিতে নারায়ণ। তো ঠিক আছে তো আমরা দর্শন করে আই গেছি, তখন আমরা যে গিয়া বাড়াই যে মন থেকে, কারণ আমরা এখন যাইমু গিয়া বর্তমানে সামনে আছে হনুমান মন্দির, এটাতে যাইমু। তো দর্শন খুব সুন্দর ভিতরটা, মানে কি তা কইতাম অত সুন্দর ভিতর এটা কল্পনা করা হয়েছে। ও এলাম আমরা হনুমান মন্দির, তো আমরা গেছি তোমার দেখতে পারে হনুমান মন্দির, খুব সুন্দর হনুমান মন্দির। এটা আমি ভাবছি আপনারা সবাই দেখাই কিন্তু বাট এটা আপনারা কারণ এটাতে মোবাইল করার নেই যে আমিও আস্তে আস্তে আমি দিই আর মাথা বা টিকাও কাজ দিব আমার বা পয়সা পাবে টিকা দিলেও মানে অত পয়সা দিতে লাগে মানে টেকা। তো ওই দেখতে পারেন আমি টিকা করে দিলেছি, তারপরে কবে টাকা দক্ষিণা দিয়ে যে 50 রুপিয়া ডাইরেক্ট 50 রুপিয়া দিলে তো কি তখন মতো যেতে পারছে লাগবে দিলাম টাকা। তো দেখা দিয়ে যখন আঠি আর কিচ্ছু করার নেই, আটো হতে যাও যখন কত সুন্দর লোকেশনটা, দেখুন কত সুন্দর, যখন ডেকোরেশন দেখতে পারা কত সুন্দর, বাপরে বাপ। তো ওই দেখতে পারা কত সুন্দর, স্ট্রিট লাইটও দেখুন কত উঁচা, বাপরে বাপ। আমরা নগরে লাগান ডেকোরেশন দেখান টুনি লাগাই উফ কত সুন্দর। বাট সামনে লেখাও আছে, আমি দেখাইতাম পারছি না, লেখা আছে যে মোবাইল নয় এলাও। তখন কিছু করার নেই, মোবাইল তো এলাও নাই, কিছু না, তখন আমি মোবাইলটা রেখে যাইমু। আমি তো দর্শন করতাম, আপনারা তখন যাইতাম পারলাম না, কিছু তো করতাম না, খালি ডেকোরেশন দেখুন কত সুন্দর ডেকোরেশন। তো ওই দেখতে পারা মন্দির, বাট আমি গেছিলাম ভিতরে, কিন্তু ভিতর থেকে আইসি গাছ ভিতর থেকে খুব ভালো লাগছে। এবারে আমরা দেখো আশ্রমের সামনে আইসি আইয়া দেখি না এগ রোল বেছে, তো করে আমি বহুত দিন খাইছি না, মানে বেচতে করে আমরা এগ রোল খাই। তো ভাইয়ারা বললাম আমরা বাড়ি এগ রোল বানাও, তো খাইলেই। तो भैया तो कईलाम भैया तो कईला बाबा जी रुखे हम बनाते मतलब हिंदी तो कुछ मुझे तो ठीक है तो भैया बनाओ वाला नहीं आप बनाओ सारी बात जिंदगी खाई ना एग रोल नॉनभेज खाई ना तो आज के नॉनभेज একটু খাই এগ রোলটা খাই। তো দেখতে পারা খিলা বীর ওই দেখো আশ্রমের সামনে গুরুদেবের মূর্তি, মানে একটা ফটো আর কি, মানে এটা হলো গুরুদেবের আর কি ফটো আর কি, ময়ূর করছো এরকম। আর ওই দেখতে পারা এই শহরটা কিন্তু 24 আওয়ার্স ওপেন থাকে, মানে ওই দেখুন আমরা এগ রোল বলছি দেখতে পারলাম, আমরা এগ রোলটা কত সুন্দর বানায় বেচারা, আর কত বাম্পার হয় ও কুত্তারা দেখুন প্রেগনেন্ট কুত্তা বাচ্চা দিচ্ছে, খুব ভালো লাগে ওগুলো বাচ্চা যে সুন্দর সুন্দর বাচ্চা আমি একটু আগে দাদা করছি। তো আমরা এরপরে আইসি ওই দেখো একটা বুটিয়া, এটা বহুত পেয়ার, তো এটার সাথে খুব খেলাধুলা করেছি আর খুব ভালো লাগে এটার সাথে খেতে, মুখটা দেখে কিউট কেউ বাপরে বাপ যে লাফি মারে বা যে লাভ দে ওটা কামড় দেয় না, এটাই ভালো কি সুন্দর খালি লেতে যায়, খালি লেতে চায় আমরা তো লেতে দিই না, কুত্তা তো চাটা মারে তো ভাই বহুত প্রবলেম হয়ে যায়। তো এটার জন্য और আমার তো এটা খুব ভালো লাগছে, এটা টিকাউকা দিয়ে मतलब यूपीতে ভাই মুসলমানের জনসংখ্যা খুবই কম দেখেছি, আর মারুতির গাড়ি তো নেই বলতে নেই, বহুত কম হবে প্রয়াগরাজে বহুত কম, আর সবচেয়ে বেশি তো ভাই यूपीতে টাটার গাড়ি দেখছি। আর কি কুত্তার আগে দেখুন ভাই যে ভালো লাগে, এই যে কুত্তাটা ওনার ওই টাটার গাড়ি আছে। তো এই দেখুন আমরা এই মন্দিরটাতে স্টে করেছি। তো আজকেই চলে যাব গয়াতে, কিন্তু আমাদের রাত্রে ছিল ট্রেন, তাই তো এসে রেস্ট করে আমরা রেডি হয়ে গেছি। তো এখন বের হয়ে যাব, আমরা চলে যাব তোমার গয়াতে, হ্যাঁ গয়াতে চলে যাব। প্রয়াগরাজ আমাদের শেষ, প্রয়াগরাজের এখানে শেষ, তো গয়াতে চলে যাবো। গয়াতে গিয়ে তো এই দেখতে পারো মাও সব আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাব ট্রেন আছে তো তাই ট্রেনে যাব।
গয়ার ট্রেন আছে, তো গয়াতে ট্রেনে যাবো। তো আমরা সব এখন বের হয়ে গেছি। তো তাহলে এটা হলো আমাদের লাগেজ উগেজ। আর এই মন্দিরটা খুব ভালো লেগেছে আমাদের, সত্যি যেটা বলতে খুব ভালো লেগেছে। আর এটার যত ফেসিলিটি এটাই এখন তোলা হবে। আর বাইকের কথা বলছে, তো আমরা সব এখন চলে যাব বন্ধুরা গয়াতে। তো আপনারা নেক্সট গয়ার ব্লগ দেখতে গেলে আপনারা কমেন্ট করুন এই ব্লগে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আর এটা দেখুন কত সুন্দর মন্দিরটা, দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা। বা আপনি এটাতে যেতে ইচ্ছা করছে, নেক্সট পার্টের জন্য আপনার কমেন্ট করুন।